আসসালামু আলাইকুম। তো এখন আমরা শিখবো কিভাবে আমাদের পিবিএক্স সিস্টেমে আইভিআর সেভ করতে হয় বা আইভিআর তৈরি করতে হয় বা আইভিআরটা কি সেই বিষয়ে জানবো। আইভিআর যখন সেভ করার জন্য আমরা প্রথমত চলে যাব আমাদের মেনুতে আইভিআর আসার পর দেখুন আমাদের এখানে কোনো আইভিআর নাই। ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করে আমি যে একটা আইভিআর এর নাম দেবো, আমি একটা আইভিআর নাম দেবো ওয়েলকাম প্রন। আমি একটা ওয়েলকাম টু আইভিআর দিলাম। দেন এখানে আমি কি করলাম, একটা ফাইল দিব। তো ফাইল দেওয়ার জন্য আমার কম্পিউটারে অনেক ধরনের ফাইল আছে। যেমন আমি ডাউনলোড ফাইলটা কি হবে, কি ফাইল, ফাইলটা আমার হলো ওয়েলকাম টোন আগে বানাতে হবে, তারপর সেই ফাইলটা আমার এখানে আপলোড করতে হবে। ঠিক ওয়েলকাম টোনে আমি একটা এটা দিলাম, দেখে এখানে কি বাজে। আমি যেটা সেভ করি ওয়েলকাম টোন হিসাবে, তাহলে দেখি এটা ওয়েলকাম টোন হিসাবে আসবে কাজ করে কিনা। দেখুন আমি কিন্তু ওয়েলকাম হিসাবে সেভ দিয়েছি। এখন ভয়েসটা কি যদি শুনি। আসসালামু আলাইকুম। epbx.bda আপনাকে স্বাগতম। স্মার্টলি কাস্টমার সার্ভিস দেওয়ার একমাত্র আধুনিক মাধ্যম। আমরা দিচ্ছি বাংলাদেশের প্রথম সম্পূর্ণ অটোমেটেড SaaS ক্লাউড পিবিএক্স সলিউশন। কোনো ম্যানুয়াল সেটআপের ঝামেলা ছাড়াই এখন আপনার প্রফেশনাল কল সেন্টার চালু হবে মাত্র 5 মিনিটে। দেখুন এটা কিন্তু একটা ওয়েলকাম টোন, বা আপনি এরকম আপনার নিজের মতো করে যে কোনো ভয়েস এখানে সেভ করতে পারবেন। সেভ করে দিলে এটা সেভ হয়ে যাবে। এই ভয়েস এইটা আসলে ওয়েলকাম টোনটা কীভাবে বাজবে, যদি কেউ আপনাকে ফোন কল দেয় তখন যে রিং বাজে ওই রিংয়ের বদলে এইটাই বাজবে। এই ওয়েলকাম টোন শুধুমাত্র আমরা আইভিআর এখন কি করলাম, সেভ করলাম। এটা কিন্তু এখন পর্যন্ত আমরা ওয়েলকাম টোনে সেভ করি নেই। এখন আমাদের ইনবাউন্ড রাউটে সেটাকে অ্যাড করে দিতে হবে। এখানে অ্যাড ক্লিক করার সাথে সাথে আমরা এখানে আমাদের ফোন নাম্বার দেবো, যে ফোন নাম্বারে মানুষের কল দেবে আমাদের, আমাদের আইপি নাম্বার, সেই নাম্বারটা দেবো। আমি আবার আইপি নাম্বারটা দিলাম। এখন এখানে ডিক্লেয়ার করব কি, যদি কেউ আইপি নাম্বারে ফোন দেয় তাহলে কি হবে সেটা এখানে সিলেক্ট করব। যেমন যদি আইপি নাম্বার ফোন দেয় তখন যদি এক্সটেনশন ক্লিক করি তাহলে কোন এক্সটেনশনে কলটা যাবে। এমনি তো র্যান্ডমলি সব স্টেশনে কল যাবে, তাই আমি এটা চুজ করার দরকার নেই। যদি আমরা চাই যে এই মুহূর্তে আমি সবাই কেউ অনলাইনে নাই, সবাই অফলাইনে, তখন আমি কোনো নাম্বারে এখানে যে কোনো একটা ফোন নাম্বার দিলেও অটোমেটিকলি এই ফোন নাম্বার ফোন আসলে সেই ফোনে চলে যাবে। তাই এখান থেকে আমরা কি করতে পারি, কল রাউট করতে পারি, কল ফরওয়ার্ডিং করতে পারি। তাই এখন আমার এখানে কাজ, আমরা যেটা করব আইভিআর সেট করব। তাই আমরা কিছুক্ষণ আগে যে আইভিআরটা সেট করছি সেই আইভিআরটা এখানে পাবো। দেখুন আইভিআর ক্লিক করার পর ওয়েলকাম টোন ক্লিক করে দিলে এখন কি হবে, এখন যদি কেউ এই নাম্বারে ফোন দেয়, ফোন দিলে সাথে সাথে এই আইভিআরটা বাজবে। রাউটে আমরা ঠিক সেইটাই সিলেক্ট করলাম, যে যদি কেউ এই নাম্বারে ফোন দেয় তখন এই আইভিআরটা বাজবে। আমি এখন অন্য একটা নাম্বার থেকে এই নাম্বারে ফোন দিয়ে দেখবো আসলে আইভিআরটা ঠিক মতন বাজে কিনা। আসসালামু আলাইকুম। epbx.bda আপনাকে স্বাগতম। স্মার্টলি কাস্টমার সার্ভিস দেওয়ার একমাত্র আধুনিক মাধ্যম। আমরা দিচ্ছি বাংলাদেশের প্রথম সম্পূর্ণ অটোমেটেড SaaS ক্লাউড পিবিএক্স সলিউশন। কোনো ম্যানুয়াল সেটআপের ঝামেলা ছাড়াই এখন আপনার প্রফেশনাল কল সেন্টার চালু হবে মাত্র 5 মিনিটে। আশা করি বুঝতে পারছেন আমাদের আইভিআরটা আসলে কিভাবে কাজ করে। ঠিক আহ, এইভাবে এটা হলো প্রথম ওয়েলকাম টোন। এরপর আইভিআরটা আসলে এটা ওয়েলকাম টোন হিসাবে কাজ করে। আইভিআরটা যদি আমরা মাল্টিপল করতে চাই তাহলে সেটা কিভাবে করব। ঠিক আমাদের এখানে এসে আমাদের আরও একটা আইভিআর, আমরা যদি মাল্টিপল আইভিআর করি তাহলে এখানে আমাদের মাল্টিপল আইভিআর সেভাবে সেট করতে হবে। এর জন্য আমি কি করতে পারি, ওয়েলকাম ওয়েলকাম আইভিআর কল নামে আমি একটা আইভিআর সেভ করলাম। এখন এখানে আমি দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে এই যে কি পেজ, যদি কোনো কি পেজ করে তাহলে সেটা কই যাবে, কোথায় কোথায় যাবে সেই বিষয়ে আমরা এখানে সেট করব। এই জন্য ফাইল আপলোড করলাম, আগে আমাদের সেই অডিও ফাইলগুলো সিলেক্ট করতে হবে, দেন আমাদের কাজ শুরু করতে হবে। তারপরে আমরা মনে করেন এখন আমি ওয়েলকাম ভয়েস, এটা কোনটা আমি একটু টেস্টমূলকভাবে দেখি যে এটা আসলে এটা কিনা। কিভাবে আমার প্রফেশনাল একটি ভয়েস এভাবে সেভ করবেন। আমি কি করলাম, ওয়েলকাম আইভিআর কল নামে একটি আইভিআর সেভ করলাম তার নামে, এবং একটা ফাইল দিলাম। ফাইলটা কি আছে দেখি শুনি আমরা। আসসালামু আলাইকুম। epbx.bda আপনাকে স্বাগতম। বাংলাদেশের প্রথম সম্পূর্ণ অটোমেটেড ক্লাউড কল সেন্টার সলিউশন। আমরা দিচ্ছি বাংলাদেশের প্রথম সম্পূর্ণ অটোমেটেড ক্লাউড পিবিএক্স সলিউশন। কোনো ম্যানুয়াল সেটআপের ঝামেলা ছাড়াই এখন আপনার প্রফেশনাল কল সেন্টার চালু হবে মাত্র 5 মিনিটে। দেশের সর্বনিম্ন 40 পয়সা মিনিট রেটে কথা বলুন যে কোনো নাম্বারে।
সাথে থাকছে স্মার্ট এআই, আইভিআর এবং ই কমার্স অটো কলিংয়ের আধুনিক সব ফিচার। আমাদের নতুন ক্লাউড পিবিএক্স প্যাকেজ, প্রাইসিং অথবা 7 দিনের ফ্রি ট্রায়াল সম্পর্কে বিস্তারিত জানতে এক চাপুন। যে কোনো ধরনের টেকনিক্যাল সাপোর্ট বা আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত সহায়তার জন্য 2 চাপুন। সরাসরি আমাদের কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলতে 0 চাপুন। মেনুটি পুনরায় শুনতে 9 চাপুন। দেখুন আমি একটা এখানে লেয়ার তৈরি করছি। আমি ভয়েস যেভাবে সেভ করব, ভয়েসটা আমার যেভাবে বলবে নির্দেশনা, আমার ঠিক সেভাবে আমি একটা ভয়েস সেভ করলাম। যেমন যদি কোনো ব্যক্তি, কোনো কাস্টমার এক চাপে তাহলে কোন এক্সটেনশনে যাবে, আমি কিন্তু এখানে এক্সটেনশন নির্ধারণ করছি, এখানে আইবিআর নির্ধারণ করি নাই। কোন এক্সটেনশনে যাবে, যেমন এক চাপলে 101-এ চলে যাবে। 101 আমার এক্সটেনশন, যে ব্যক্তি ব্যবহার করবে তার কাছে ফোনটা যাবে। যদি কেউ ব্যক্তি 2 চাপে, এটা হলো মাল্টিপল আইভিআর এর ক্ষেত্রে। যদি এইটা আমরা সেভ করি, তখন যদি কোনো কাস্টমারে 2 চাপে তাহলে কার কাছে যাবে সে ফোনটা? তখন সেটা যাবে 102 এর কাছে। যদি 0 চাপে তাহলে কাস্টমার কেয়ারের সাথে কথা হলো কে? তাহলে সেখানে 3 এর কাছে যাবে। এখন প্রাইসিং এর বিষয়। এখানে বলছে এক চাপলে প্রাইসিং এর বিষয় জানতে বলছে। এখানে আমরা কি করতে পারি? অন্য কিছুও দিতে পারি। যেমন ভয়েস যদি প্রাইসিং এর অন্য একটা মেনু থাকে, তারপর আইভিআর, তাহলে সেই আইভিআরটা এখানে সিলেক্ট করে দিতে পারি। সেই আইভিআরটা এখানে দেখতে পারবো। যেমন ওয়েলকাম টোন। সেই ওয়েলকাম টোনে যদি আমরা প্রাইসিং এর জন্য কোনো ভয়েস দিয়ে থাকি, তাহলে সেটা দেব। তাহলে এটা দিয়ে এখানে কাজ করবো। যখন কোনো ব্যক্তি এক চাপবে সাথে, সাথে ওই ওয়েলকাম টোনে বেজে যাবে। সেটা কিভাবে? এখন আমি ফোন সেভ দিলাম। সেভ দিয়ে রাউটিংয়ে আমরা কিন্তু চেঞ্জ করতে হবে। রাউটিং এখন আছে কোথায়? রাউটিং আছে হলো আইভিআর ওয়েলকামে। আমরা আইভিআর এইটাই দেব। এখন দেখুন কি হয় ঘটনা। এখন আমি কি করলাম? এখান থেকে ম্যাজিক, সরি নাম্বার এখানে আছে। আসসালামু আলাইকুম। epbx.bda আপনাকে স্বাগতম। বাংলাদেশের প্রথম সম্পূর্ণ অটোমেটেড ক্লাউড কল সেন্টার সলিউশন। আমরা দিচ্ছি বাংলাদেশের প্রথম সম্পূর্ণ অটোমেটেড ক্লাউড পিবিএক্স সলিউশন। কোনো ম্যানুয়াল সেটআপের ঝামেলা ছাড়াই এখন আপনার প্রফেশনাল কল সেন্টার চালু হবে মাত্র 5 মিনিটে। দেশের সর্বনিম্ন 40 পয়সা মিনিট রেটে কথা বলুন যে কোনো নাম্বারে। সাথে থাকছে স্মার্ট এআই, আইভিআর এবং ই কমার্স অটো কলিংয়ের আধুনিক সব ফিচার। আমাদের নতুন ক্লাউড পিবিএক্স প্যাকেজ, প্রাইসিং অথবা 7 দিনের ফ্রি ট্রায়াল সম্পর্কে বিস্তারিত জানতে এক চাপুন। দেশের সর্বনিম্ন 40 পয়সা মিনিট রেটে কথা বলুন যে কোনো নাম্বারে। সাথে থাকছে স্মার্ট এআই, আইভিআর এবং ই কমার্স অটো কলিংয়ের আধুনিক সব ফিচার। বিষয়টা বুঝতে পারছি। আমরা এখন যেভাবে সেটআপ করছি, সেভাবে কিন্তু কলটা কারো কাছে যায়নি। কলটা শুধুমাত্র আমাদের আ এক আইভিআর থেকে আরেক আইভিআর এ চলে গেছে। ঠিক এই বিষয়টা। কারণ আমাদের দ্বিতীয় যে আইভিআরটা, আমরা এই ১ম এক সাপ্লে যে আইভিআর এ যাবে, সেই আইভিআর এ কি করছি আমরা? সেই আইভিআর এ কিন্তু আমরা আ জাস্ট এই একটা ভয়েস দিছি। সেখানে কিন্তু আমরা আর কিছু দেই নাই। এখানে কিন্তু অন্য কোনো মেনু দেইনি। এখানে যদি আমরা অন্য কোনো মেনু এড করতাম, যে এখানে আসার পরে একটা ভয়েস বাজবে, ভয়েসে আবার অমুক জায়গায় যাবে। তখন কিন্তু সেটা কাজ করত। যার কারণে আমরা কি করছি? আমরা এই আইভিআরটা ১ম যে আইভিআর এ, যেহেতু আমরা রাউটিং এ আইভিআর সেভ করছি হলো আ এই যে ওয়েলকাম আইভিআর কল। তাহলে ১ম কল আসার সাথে, সাথে এই আইভিআরটা বাজবে। এই আইভিআর বাজার পরে এক চাপলে কোথায় যাবে? ওয়েলকাম টোনে। তাহলে ওয়েলকাম টোনের শুধু একটা ভয়েস আছে, সেখানে আর কিছু নাই। তাই আমরা যদি এখানে কোনো নাম্বারে, এক্সটার্নাল কোনো ফোন নাম্বারে আমরা যদি ফরওয়ার্ড করে রাখি, যেমন এই নাম্বারে যদি ফরওয়ার্ড করে রাখতাম, তাহলে এই নাম্বারে কল গেলে সরাসরি ওই ফোনে ফোন যেত। যদি এক চাপতো সরাসরি ফোনে ফোন যেত। আর যদি আমরা এখানে মনে করেন হ্যাঙ্গিং করে দেই, মানে কলটা এখানে এক চাপলে সাথে, সাথে সে কলটা বন্ধ হয়ে যাবে বা চুপ হয়ে যাবে। ঠিক এখানে আইভিআর যদি দেই তাহলে আইভিআর এ যাবে। এখানে যদি অন্য এটা এক্সটেনশন দেই, যেমন 101, তখন 101 বাজবে। 101 এ কল যাবে। আশা করি আমাদের এই আইভিআর সিস্টেমটা মোটামুটি একটু ধারণা আসছে। এখন এখানে আমরা যদি এই আইভিআরটা যদি ঠিকঠাক না ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের কি হবে? আমাদের কিন্তু কলটা খালি রাউটিং হবে, এই নাম্বার থেকে ও নাম্বার যাবে, ঠিক মতন আপনি পাবেন না। ঠিক এইটা যদি আপনি বন্ধ করতে চান, যে আপনি আইভিআর যা করছেন সব ভুল করছেন বা এলোমেলো হয়ে গেছে, জাস্ট এই রাউটিংটা, এই যে রাউটিং আছে, এই রাউটিংটা এখান থেকে ডিলিট করে দেবেন। এখন কি হবে? এখন ফোন আসলে সব এক্সটেনশনে ফোন বাজবে। এই যে আপনি যদি এখন ফোন দেন, এই মুহূর্তে সবার কাছে ফোন বাজবে। যে যার জায়গায় আপনার যত যে এক্সটেনশনগুলো অ্যাক্টিভ আছে, সেই এক্সটেনশনগুলোই ফোন বাজবে। তার মানে আপনার এখন কোনো রাউটিং নাই। বিষয়টা ক্লিয়ার? আপনি যত আইভিআর সেট করেন না কেন, সেই আইভিআর কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইনবাউন্ড রাউটিংয়ে সেভ না করবেন। ঠিক এই আইভিআর বিষয়টা আমার মনে হয়
আমি বুঝাইতে পারছি। যদি এরপরও কনফিউজ থাকে আমাদেরকে জানাবেন, আমরা আশা করি ক্লিয়ার করে দেব। সোজা কথা হচ্ছে এখানে ১ম এ আপনি আসবেন, নিজের পছন্দ মতো এখানে আইভিআর সেট করবেন। এখানে আইভিআর একেকটা একেক রকম আছে। যেমন আপনি যদি এই ওয়েলকাম টোনে দেন, তাহলে রিং বা আপনার ফোনটা যখন আসবে, ফোন যখন রিং বাজবে আপনার ফোনে, ঠিক তখন এখানে একটা ভয়েসও বাজবে। আর যদি নিচেই ব্রডকাস্ট অল এক্সটেনশনে যান, এখানে যদি আপনি ভয়েস দেন, এখানে একটা ভয়েস দিলে যে সাউন্ড যে অডিওটা দেবেন, সেই অডিওটা কমপ্লিটলি বাজার পরে ফোনটা তার আগে ১ম এ রিসিভ হবে। রিসিভ হওয়ার পর সেই অডিওটা বাজার পরে, এরপরে আপনার কাছে আপনার সব এক্সটেনশনে কল চলে যাবে। বিষয়টা কি বুঝাইতে পারছি? এরপরে হলো আপনার এই যে ৩টা আইভিআর সিস্টেমটা আমরা ৩ রকম। একটা হলো প্রথমত এইটা যখন দিব আমরা, এখানে কাস্টমারের জন্য আমরা অপরচুনিটি দেবো যে বিভিন্ন ব্রাঞ্চ বা বিভিন্ন এক্সটেনশন আলাদা, আলাদা কল ফরওয়ার্ডিং এর জন্য। সবার কাছে কল বাজবে না। এরপরে এই ওয়েলকাম টোন দিলে এটা একটা ওয়েলকাম টোন বাজবে, সাথে সবার ফোনে যত এক্সটেনশন অ্যাক্টিভ করা আছে বা যাবার কম্পিউটারে বা টেলিফোনে যেখানে অ্যাক্টিভ করা আছে সবার কাছে ফোন বাজবে। এরপরে যদি আমরা চাই না কোনো এক্সটেনশন, সে ভিআইপি পারসন, তার কাছে ফোন ইনকামিং হবে না, শুধু আউটগোয়িং হবে। যেমন আমি ১০২ এর কথা বলি। জাস্ট এখানে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এখানে কল ফরওয়ার্ডিং বা এখানে এই যে এখানে অপশন আছে দেখুন অপশন। এখানে সে ইনকামিং কল নেবে না। সে কোনো ইনকামিং কল নেবে না, শুধু আউটগোয়িং কল দিবে। আউটগোয়িং কল দেবে। দেন সেটাকে আমরা সেভ দিয়ে দেবো। যদি চাই না এই ব্যক্তি শুধুমাত্র ইন্টারনাল কল পাবে। আর আউটগোয়িং কলও সে পাবে না। তাহলে এইভাবে সেভ করে দেব। তাহলে কি পাবে? এই এক্সটেনশন শুধু নিজের ইন্টারনাল কথা বলতে পারবে। ইন্টারনাল কি ১০২, ১০৩ একেকজনের সাথে একেক কথা বলতে পারবে। সে আর অন্য সাইডে কোনো কথা বলতে পারবে না। অন্য কোনো ফোনে কথা বলতে পারবে না। ঠিক এটা যদি দিয়ে দেই আমি, দেখুন এখন শুধুমাত্র অন্য অন্য ফোন নাম্বারে ফোন দিতে পারবে। ইন্টারনাল কথা বলতে পারবে না। ঠিক এই এক্সটেনশনের প্রত্যেকটা এক্সটেনশন আমি আলাদা, আলাদা করতে পারি। এখানে আবার একটা অপশন আছে কল ফরওয়ার্ডিং। এখানে যদি সে চায় এই ১০২ এ যদি কোনো ফোন আসে, সাথে, সাথে সেটা তার ফোনেও ফোনটা ফরওয়ার্ড হয়ে যাবে। এখান থেকেও সে সেটাকে সেভ করে রাখতে পারে। তো এই অপশনগুলাও আপনার এক্সটেনশন অনুযায়ী আলাদা, আলাদা কাস্টমাইজ করতে পারবে। এই সিস্টেমটা আমার জানা মতে এখন পর্যন্ত কোথাও নাই। ঠিক আমরা এর পরবর্তীতে আমরা দেখব অন্য কোনো বিষয় নিয়ে। এক্সটেনশন ক্রিয়েট করা, সেটা আমরা ইতিমধ্যে অন্য ভিডিওতেও দেখছি, কিন্তু আইভিআর ক্রিয়েট করা আমরা সম্পূর্ণ দেখলাম